মায়ের চোখে যেমন তেমনি বাংলাদেশ গড়তে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থান দিবসে এক ভার্চুয়াল ভাষণে তিনি এ চাওয়ার কথা বলেন। তার প্রত্যাশা ৫ আগস্ট হবে গণতন্ত্র, সুশাসন আর মানবিক হওয়ার অঙ্গীকারের দিন। প্রতিশ্রুতি বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় জনগণের সমর্থন চান বিএনপির এই শীর্ষ নেতা। ছাত্র জনতার এক দফার আন্দোলনে পিছু হটে ফ্যাসিস্ট সরকার। পতন নিশ্চিত জেনে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। বিজয় আসে সাধারণ মানুষের, আর দিনটি গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটিকে ঘিরে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেন। ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। বক্তব্যের শুরুতে তারেক রহমান সকল শহীদদের অবদান স্মরণ করেন এবং আহতদের জন্য প্রার্থনা করেন। ফ্যাসিস্টরা গা ঢাকা দিয়েছে জানিয়ে তিনি বলেন, এখনো তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। জনগণের রাজনৈতিক অধিকার শক্তিশালী করে তোলার উপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তা না হলে কোনো কিছুই টেকসই হবে না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যার যার দলীয় আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক ভিন্ন মত থাকবে। এটি বিরোধ নয়, বরং ভিন্ন মত। তবে ভিন্ন মত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে প্রতিটি রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকামী জনগণের প্রতি সতর্ক থাকার জন্য বিনীত আহ্বান জানাই। বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ কায়েম হবে না বা আর কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না বলেও জানান বিএনপির এ শীর্ষ নেতা। হাজারো শহীদের রক্ত স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। শহীদদের পরিবারের কাছে বাংলাদেশ ঋণী জানিয়ে তারেক রহমান বলেন, একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। সমগ্র বাংলাদেশ।